পৃথিবীতে চারজন বাদশা তাম পৃথিবী শাসন করলো, দুইজন কাফের আর দুইজন মুসলমান। বাদশা জুলকারনাইন যেই দিন ইন্তেকাল করলেন, উজিরা আজম রে ডাক দেয়া বলেন, উজির, আমার ইন্তেকালের পরে আমার কাফনের বাইরে তোমরা আমার হাত রাখবা, আর আমার মৃত্যুর খাটিয়া বহন করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে রে উজির, যারা খাটিয়া বহন করবে তাদের পায়ের নিচে সোনা দানা টাকা পয়সাগুলি ছিটায় দিবা। উজির ডাক দেয়া বলতেছে, বাচ্চা, সারা পৃথিবীর বাচ্চা ছিলেন আপনি, পৃথিবীর এমন কোন জনপদ নাই যে জনপদের আপনি বাচ্চা না ছিলেন, পৃথিবীর এমন কোন জনপদ নাই যেখান থেকে আপনার নামে ট্যাক্স না আসতো, খাজনা না আসতো। বাচ্চারে, এত বড় বাচ্চা কবরে চলে যাবে, কাফনের বাহিরে কেন হাতখানা ঝোলায় রাখবো? বাচ্চা জুলকারনাইন ডাক দিয়ে বলতেছে, উজির, আমার ইন্তেকালের পরে আমার হাতখানা এই জন্যই বাইরে রাখবা, দুনিয়ার মানুষ যাতে জানতে পারে এত বড় বাচ্চা, সারা দুনিয়ার বাচ্চা হওয়ার বড় শূন্য হাতে কবরে চলে গেছে, কিছুই নিয়ে যেতে পারে নাই, শূন্য কবরে চলে গেল। এই বাচ্চা দুনিয়ার থেকে কবরে কিছুই নিয়ে যেতে পারে নাই। সোনা দানাগুলি, সোনা দানাগুলি, সোনা দানাগুলি এই লোকদের পায়ের নিচে জন্য সিটেই বা লোকেরা জানে, বুঝতে পারে এত বড় বাচ্চা, সোনা দানা টাকা পয়সা সবকিছু রেখে কবরে চলে গেল, কিছুই নিতে পারলো না, এটা দুনিয়ার মানুষ যেন জানতে পারে। আল্লাহ ডাক দিলেন, বান্দা, দুইটা জিনিস নিয়ে তুমি কবরে আসো, দুইটা জিনিস ছাড়া কবরে এসো না। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এরপরে আল্লাহ বলে দিলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে তারপরে কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আসবা না। মুসলিম তো তাকে বলে আসলামতু লিরাব্বিল আলামিন, মুসলিম তো তাকে বলে যিনি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে তাকে মুসলমান। মুসলমান তো সে যে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে সে মুসলমান, যে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে সে মুসলিম, সে মুসলমান, যে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে সে মুসলমান। পূর্ব জামানাতে মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো, ফেরাউন, মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। একজন ফেরাউন ছিল খুব জালিম, এই জালিম ফেরাউন এলাকার মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে শুয়োরের গোশত খাওয়াইতো, মুসলিমদেরকে ধরে ধরে নিয়ে শুয়োরের গোশত খাওয়াইতো, শুয়োরের গোশত। এই ফেরাউন শুয়োরের গোশত খাওয়াইতো। এক এলাকার মধ্যে জানতে পারলো অমুক এলাকায় একজন মহিলা আছে, তার 7টা সন্তান আছে, সবাই ইমানদার। ফেরাউন তাদের সবাইকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসছে, শুয়োর জবাই করে গোশত রান্না করে 7টা সন্তান সহ মায়ের সামনে দিয়ে বলল, ও মহিলা, তোমার সন্তানরা সহ এই শুয়োরের গোশত তোমরা খাও, যদি খাও তোমাদেরকে প্রাসাদ বানাই দিব, আর প্রত্যেক মাসিক ভাবে তোমাদের জন্য ভাতা এবং বেতন নির্ধারণ করে দিব। মহিলা ডাক দিয়ে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে, আল্লাহ যেটা হারাম করেছে, আমি মুসলমান হয়ে সে খাবার কখনো খাবো না, এটা কখনোই খেতে পারি না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহতে যে পরিপূর্ণ বিশ্বাসী, কোথাও সে মুসলমান। আল্লাহতে যে পরিপূর্ণ বিশ্বাসী,
কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহতে যে পরিপূর্ণ বিশ্বাসী, কোথা সে মুসলমান। হাজিরিন, ফেরাউন বলতেছে সোজা আঙ্গুলে ঘি যেহেতু উঠবে না, আঙ্গুল বাঁকা করাই লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য ফেরাউন বলল, তোমরা যদি শুয়োরের গোশত খাও তো বেঁচে যাবে, যদি না খাও তোমরা মরে যাবে। সবাই বললাম না মরতে রাজি আছি, কিন্তু হারাম খেতে রাজি না। আমরা মরতে রাজি কিন্তু হারাম খাইতে রাজি না। ফেরাউন বড় ছেলেটাকে ধরে নিয়ে আসছে, হ্যাঁ যুবক তুমি কি খাবে? যুবক বলে, ফেরাউন যেটা আল্লাহ হারাম করেছে সেটা কখনোই আমি গ্রহণ করব না। ওই যুবককে ধরে নিয়ে এসে ফেরাউন তার একটা একটা করে 10টা আঙ্গুল কেটে ফেললো। একটা আঙ্গুল কাটার পরে বলল, যুবক বলো তুমি কি খাবে? যুবক বলে না। দ্বিতীয় আঙ্গুল কাটার পরে যুবক বলল, না খাবো না। এইভাবে তার 10টা আঙ্গুল কাটা হলো। সে শুয়োরের গোশত খায় নাই। পা কেটে ফেলে দেওয়া হলো, তারপরেও খায় না। তার কান কেটে ফেলে দেওয়া হলো, খায় না। নাক কেটে ফেলে দেওয়া হলো, তারপরেও খায় না। চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো। এইভাবে সে একে একে তিলে তিলে করে অঙ্গ প্রত্যঙ্গ গুলি কাটার পর ওই যুবক তখন শুয়োরের গোশত খায় না। সে এইভাবে তিলে তিলে শাস্তি নিয়ে জান্নাতে চলে গেল, শাহাদাতের অমির সুদা পান করল। তারপর ওই যুবক শুয়োরের গোশত খায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সেই মহিলাদের কবর থেকে, যুবকদের কবর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মেরাজের রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘেরান আসতেছিল। নবীজি দালাইলুন নবুয়তের ভিতরে ইমাম বাইহাকি লিখতেছেন, ঠিক দালাইলুন নবুয়তের ভিতরে ইমাম বাইহাকি লিখতেছেন, ঠিক তখনই নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল এই কবর থেকে জান্নাতের ঘিরান আসে, কারণ কি? বলে, হুজুর ঈমানের পরীক্ষায় তারা পাশ করেছিল, মা এবং 7টা সন্তান সহ একটা কবরে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। এদের কবর থেকে এখনো ঘিরান আসে, কিয়ামত পর্যন্ত ঘিরান আসতে থাকবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। না চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। লক্ষ্মীপুরবাসী মনোযোগ দিবেন। দ্বিতীয় ছেলেটাকে ধরে আনা হলো, বলা হলো, যুবক তুমি কি খাবে? যুবক বলল না। তাহলে তোমাকেও শাস্তি দেওয়া হবে। তেলের মধ্যে, কড়ার মধ্যে তেল ঢালা হলো, আগুন জ্বালানো হলো। উত্তপ্ত আগুনের ভিতরে ওই উত্তপ্ত তেলের মধ্যে যুবককে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো। তার পা গুলি নিচ থেকে পুড়ে 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 সমস্ত শরীরটা তার পুড়ে গেল, কিন্তু তারপরও সে ঈমান হারা হয় নাই, শুয়োরের গোশত খায় নাই। এরা মুসলমান, পাক্কা মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরা মুসলমান, 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 মুসলমান। 3 নম্বর ছেলেটিকে ডেকে আনা হলে, যুবক তুমি কি খাবে? যুবক বলল, ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন তার 2টা ভাই চোখের সামনে শহীদ, তারপরও সে মাথা নত করে। ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। সবলের হুকুম বাদ দিয়ে দুর্বলের হুকুম মেনে নেই আমি হারাম খাইতে পারি না। ফেরাউন জীবন চলে যাবে, জীবন চলে যাবে, শুয়োরের গোশত খাই আমি জাহান্নামে যেতে পারবো না। ফেরাউন ডাক দেখো, এই যুবকরা মারতে হবে, কিন্তু আরামের সাথে মারা যাবে না।
তিলে 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 তাকে মারতে হবে। যুবককে ধরে নিয়ে গেল, তার সর্বপ্রথম তার মুখের চামড়া উঠানো হলো। ছাগল জবাই করার পরে ছুরি দিয়ে যেইভাবে মানুষ তিলে 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 ধীরে ধীরে ছুরি দিয়ে ফেরে 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 চামড়া সেলাই করে, ওই রকমই যুবকের মুখের চামড়া সমস্ত দেহের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হলো। তারপর ওই যুবক কালেমা ছেড়ে দেয় নাই, শুয়োরের গোশত খাই নাই। তিলে তিলে যুবক মারা গেল, তারপরেও সে খাইল না। এইভাবে মহিলার 6টা সন্তানকে হত্যা করা হলো। সর্বশেষে ছোট্ট বাচ্চাটা, এই ছোট্ট বাচ্চাটা সর্বশেষে তার সামনে ফেরাউন ডাক দিয়ে বলল, মহিলারে, এখন তুমি তোমার ছোট্ট ছেলেটাকেও বলো সে একটা টুকরাও যদি শুয়োরের গোশত খায় তারপরও তোমাদেরকে আমি ছেড়ে দিব। তোমার চোখের সামনে 6টা সন্তান আমি হত্যা করে ফেলছি, আর এই ছোট্ট ছেলেটাকে তুমি যদি বুঝাও, ও তো একেবারে ছোট মানুষ, একটা টুকরা শুয়োরের গোশত খাইলেও আমি তারে ছেড়ে দেব। বাদশা ফেরাউন এই কথা বলার পরে মহিলা বলতেছে, ফেরাউন রে, তা আমাকে তো আমার সন্তানটাকে বুঝাইতে হলে আমাকে একটু অন্দরমহলে দিয়ে দাও, একটা আলাদা রুমের ভিতরে দাও, আমি আমার সন্তানটাকে বুঝাই। তো মহিলা তার সন্তান সহ অন্দর রুমে, আলাদা রুমের মধ্যে যেয়ে তখন মহিলা তার বাচ্চাকে বলতেছে, ছেলেরে, তোমার চোখের সামনে তোমার 6টা ভাই আল্লাহর জান্নাতে চলে গেছে। ছেলে আবার ওরা জান্নাতে পাখি হইয়া জান্নাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহ তাদেরকে জান্নাতে পাখি বানায় দেয়। পাখির মতো উড়ে 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 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে তারা ঘুরে ঘুরে বেড়াইতে পারে। সুবহানাল্লাহ বললেন। কয়টা জান্নাত? 8টা। কত বড়, এর কোনো হিসাব আমি কষে দিতে পারবো না। জান্নাত কত বিরাট, কত বিরাট, হিসাব কষা বিরাট বড় কঠিন। এত বিরাট জান্নাত আল্লাহ বানাইলেন, 8টা জান্নাত আল্লাহ বানাইলেন। খুব মনোযোগ দিবেন। 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে 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 শহীদরা ঘুরে বেড়ায়। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات. الله أكبر. نعوذ بالله. بل أحياء ولكن لا تشعرون. খুব মনোযোগ দিবেন। শহীদ যারা হয় আল্লাহর জান্নাতে তারা ঘুরে ঘুরে বেড়ায়, তারা জিন্দা, তারা মরা না। আল্লাহ বলেন বালা হিয়া, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না তারা জিন্দা। তারা জিন্দা তুমি বুঝো না, তুমি বুঝো না। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মদিনার পথ দিয়ে, ঠিক এমন সময় নবীজি বলেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবে ইকরাম বলেন হুজুর সালাম দিল কে? আর আপনি জবাব দিলেন। সালামকারী তো দেখলাম না, কিন্তু জবাবকারীকে দেখা যায়। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, আমার জাফর এই রাস্তা দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে চলে গেছে, আমি জাফরের সালামের জবাব দিয়েছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। জাফর মুতার প্রান্তরে 2 লক্ষ সেনার সামনে তিনি মাত্র 3000 সৈন্য নিয়ে জিহাদ করেছিলেন। 2 লক্ষ কাফেরের সঙ্গে মাত্র 3000 সেনা জিহাদ করে বিজয় নিয়েছিলেন। সেটা মুতার প্রান্তর। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ 2 হাতে তলোয়ার চালাইতেন। ওই যুদ্ধে প্রথম তিনি 2 হাতে তলোয়ার চালাইলেন। আল্লাহ এত পরিমাণে তিনি তলোয়ার চালিয়েছিলেন। আহা, মুতার যুদ্ধে তার একটা না 2টা না 8টা তলোয়ার তার হাতে ভেঙেছিল। একসাথে বলে যে আল্লাহু আকবার। কয়টা তলোয়ার? 8টা তলোয়ার। 8টা তলোয়ার মুতার যুদ্ধে 2 হাত দিয়ে তলোয়ার চালাইতেন।
তায়েফ থেকে ফিরে আসার পরে ওই যুদ্ধে জাফর শহীদ হয়ে যায়। জাফরের হাতে কালেমার পতাকা ছিল, ডান হাতে কালেমার পতাকা নিয়ে জাফর জিহাদ করতেছিলেন। কাফেররা তার হাত ডান হাত কেটে ফেলে দিল, বাম হাত দিয়ে একা একা কালেমার পতাকা ধরে জিহাদ করে বাম হাত কেটে ফেলে দিল। জাফরের বাম হাত কেটে ফেলে দেওয়ার পরে জাফর কালেমার পতাকা কাপড় দিয়ে চাপ দিয়ে ধরলেন, বুকের মধ্যে নিয়ে ওইভাবে তিনি জমিনের মধ্যে পড়েছিলেন, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা মুসলিম, এরা মুসলিম, এরা মুসলমান, এরা মুসলমান। কথা বলেন ঠিক কি না? কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই, কামড় দিয়ে ধরেছিলেন বুকের মধ্য দিয়ে। এই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, আল্লাহর নবী বলেন আমার জাফরের দুইটা হাতের বদৌলতে আল্লাহ পাখা বানিয়ে দিয়েছেন। আমার জাফর আল্লাহর সৃষ্টির যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? আমার জাফর যেখানে খুশি তাম সৃষ্টি সেখানে ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়ায়। তা আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিছে, আমি নবী তার সালামের জবাব দিয়ে দিছি। তো শহীদরা আসেনি? কথা কন না কেন? শহীদরা আসেনি? তো যারা আল্লাহর ওলি তাদের ইন্তেকালের পরেও তারা কবরে জিন্দা। এটা আপনি বুঝেন না, আল্লাহ তো নিজে বলছে ওয়ালাকিল্লাহ তাশউরুন, তোমরা অনুধাবন করো না। তা আমরা তো এটা বুঝি না, দেখি না, অনুধাবন করার শক্তি আমাদের নেই, তা আল্লাহ নিজেই বলছে। আজকের মনোযোগ দিবেন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে আমার উম্মতরা তোমরা শোনো, জাফর আমাকে সালাম দিয়ে গেল, আমি নবী জাফরের জবাব দিয়ে দিলাম। তিনি রাহমাতুল লিল আলামিন। ওই যুদ্ধ থেকে ফিরে আসার পরে হযরতে খালিদ বিন ওয়ালিদকে নবীজি বললেন তুমি সাইফুল্লাহ, তুমি আল্লাহর তলোয়ার। কি আল্লাহর তলোয়ার? সাইফুল্লাহ, তুমি আল্লাহর তলোয়ার। সাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য জীবনে কোন যুদ্ধে তিনি হারেন নাই। পৃথিবীর একমাত্র জেনারেল তিনি, পৃথিবীর একমাত্র জেনারেল। কোন যুদ্ধে তিনি হারেন নাই, কোন যুদ্ধে হারেন নাই। দুইটা সাম্রাজ্যের বিরুদ্ধে একা একা জিহাদ করেছেন তিনি, একটা রোম আর একটা পার্সিয়ান সাম্রাজ্য। দুইটা সাম্রাজ্যকে তিনি পদানত করেছেন, কোন জিহাদে তিনি হারেন নাই। শরীরের সমস্ত স্থানে ক্ষত ছিল। উনি শাহাদাতের তামান্না নিয়ে সেনাপ্রধান থাকতেন, শাহাদাতের তামান্না নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে তিনি লড়াই করতেন, দু হাত দিয়ে তলোয়ার চালাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দু হাত দিয়ে তিনি তলোয়ার চালাইতেন, কাফেরদের ভিড়ের মধ্যে তিনি একা একা যুদ্ধ করতেন। পৃথিবীতে এমন যুদ্ধ আর কোনোদিন তৈরি হবে না, কোন মা আর জন্ম দিতে পারবে না। এত বড় যোদ্ধা ছিলেন, কাফেরদের ভিড়ে একা একা তলোয়ার চালাইতেন। শাহাদাতের তামান্না নিয়ে বহু যুদ্ধে তিনি জয় করেছেন। ওনার ইন্তেকালের সময় উনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। লোকেরা বলল হুজুর আপনি কাঁদেন কেন? বলে আমার সারা জীবনের তামান্না ছিল আমি শাহাদাতের অমীয় সুধা যেন পান করি, কিন্তু বড় দুর্ভাগ্য আমার শহীদ হতে পারলাম না। আমার কত সাথীরা শহীদ হয়ে গেল, আমি প্রত্যেকদিন জিহাদে তামান্না নিয়ে যাইতাম, আজকে বুঝে আমি শহীদ হব। তোমরা দেখো আমার শরীরের প্রত্যেক স্থানে তলোয়ারের দাগ, বর্ষার দাগ, তীরের আঘাত আছে, প্রত্যেকটি স্থানে ক্ষত আছে। আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে আমার ক্ষত না আছে, তলোয়ারের দাগ না আছে। আমার প্রত্যেকটা জায়গা ক্ষত আছে, কিন্তু কোন যুদ্ধে কোনোদিন হারি নেই, আমি শহীদ হই নাই। কারণটা কি? লোকেরা বলল আল্লাহ রসুল আপনাকে তার পবিত্র জবান দিয়ে সাইফুল্লাহ বলেছে, আল্লাহর তলোয়ার বলেছে। আর আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের কাছে পরাজিত হয় না, আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের কাছে ধরাশায়ী হবে না। এটা আল্লাহ রসুলের জবানের কথা, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন
নূর নবী হযরত, নূর নবী হযরত। কোন যুদ্ধে তিনি হারেন নাই, প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয় হয়েছে। উনি শহীদ হন নাই, কারণ সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার কখনো পরাজিত হয় না। কার তলোয়ার? না না, জোরে বলেন কার? একসাথে বলেন কার? কে বলেছে? আল্লাহর নবী বলেছেন। রাসূলের জবানের এত পাওয়ার, এত বরকত, তিনি বলেছেন সাইফুল্লাহ এই তলোয়ার কখনো বিজয়ী পরাজিত হন নাই। এই তলোয়ার কোন তলোয়ারের নিচে পড়ে শহীদ হয় নাই, মৃত্যুবরণ করে নাই, কারণ আল্লাহর তলোয়ার কোন তলোয়ারে পরাজিত হতে পারে না। ঠিক কিনা? এই জন্য উনি কোন যুদ্ধে ওনার সাথে কেউ লড়াই করে টিকতে পারত না। পৃথিবীর বড় বড় সাম্রাজ্য, রোম এবং পার্সিয়ানদের বড় বড় জেনারেলরা ওনার সাথে যুদ্ধ করতে আসত, কয়েক মিনিটের মধ্যেই ধরে শেষ, ওটা আর ফেরত যেতে পারতো না। এরকম রণ কৌশল ওনার ছিল। উনি এক যুদ্ধে, আমার দিকে তাকান, উনি এক যুদ্ধে তিনার মাথার হেলমেট পরে গেছে। লোহার একটা হেলমেট ছিল, ব্যবহার করতেন। হেলমেটও খুব মারাত্মক হেলমেট ছিল। ওনার লোহার হেলমেটের দুই পাশে, শোনেন, ওনার লোহার হেলমেটের দুই পাশে যে শিকল আছে, এই শিকলের ওজনই আছে 26 কেজি। আর আমরা ফুলাফানের মাথায় 5 কেজি দিয়ে দেন, বেশি লাগতো না। 5 কেজি নিয়ে একটু কম দৌড়ে 1 কিলো। ফুলাফান যেমন ফার্মের মুরগি হয়ে গেছে গা, তো কই লাভ নাই। অন্ত ফুলাফান ফুটবল ক্রিকেট খেলে না, খালি গেম খেলে, বুঝবে, মোবাইল টিপে, শীতে গাইতে ফায়ার দেখতেছে, আর রাত বুড়ে মোবাইল ফেসবুক টিপতেছে। তাই আমরা ফুলাফান একবারে শেষ করে ফেলছে। আমরা আগের যুগে কত ক্রিকেট ফুটবল সারাদিন করে খেলতে খেলতে ফুটবলের জান শেষ করে ফেলেছি। ওটা লাগতে লাগতে ফুটবলের জান ছিল না। আমরা আগে তো ফুটবল পাইতামই না, ওই ইয়ার ফাতা দিয়ে, তালের ফাতা দিয়ে বানাইছি, হেতারে লাগতে হেতার জান শেষ করে ফেলেছি। এলো নাই, এখন আর নাই, সেদিন গেছে গা। তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আমি যুবকদেরকে বলবো, আপনারা খেলাধুলা করবেন। প্রত্যেকদিন বিকেলে একটা মাঠ নিয়ন্ত্রণ করবেন, মাঠ নিয়ে তারপরে ক্রিকেট ফুটবল এগুলো খেলবেন, র্যাকেট ম্যাকেট খেলবেন, বেশি করে খেলবেন। খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। আর মারামারি করেন না, শরীর ভালো থাকে, মন ভালো থাকে। তো মনোযোগ দিয়ে, তো ওনার মাথার হেলমেট পড়ে গেছে, যুদ্ধের হেলমেটটা পড়ে গেছে। তো উনি জিহাদ বাদ দিয়ে, যুদ্ধ করা বাদ দিয়ে হেলমেট খুঁজতেছে। তো হেলমেট খুঁজে পাইছে। যুদ্ধ শেষে সাহাবীরা জিজ্ঞেস করতেছে, আমির, আপনি যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খুঁজলেন, কারণটা কি? আপনি যুদ্ধ বাদ দিয়ে হেলমেট তালাশ করেন, কারণটা কি? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ লোকেরা, তোমরা কি দেখবা যুদ্ধ বাদ দিয়ে আমি কেন হেলমেট তালাশ করেছি? লোকেরা বলল, হ্যাঁ আমরা দেখতে চাই, আপনি যুদ্ধ বাদ দিয়ে কেন হেলমেট তালাশ করেন? লোকেরা দেখতেছে, খালিদ বিন ওয়ালিদ হেলমেট উঁচা করে দেখাইলেন। হেলমেটের ভিতরে একটা চুল মুবারক বেঁধে রাখা হয়েছে। তখন খালিদ বিন ওয়ালিদকে লোকেরা বলল, এই কিসের চুল এটা? বলতেছে, এই চুল হলো তার চুল, রাহমাতুল লিল আলামিনের পবিত্র মাথা মুবারকের চুল। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, চুলের বরকতে আমি যখন এই হেলমেট মাথায় থাকে, নতুন নতুন রণকৌশল আমার মাথার মধ্যে আসে। সুবহানাল্লাহ বলা যাবে? নতুন নতুন রণকৌশল আমার মাথার মধ্যে আসে এই চুল মুবারকের বরকতে। তাহলে বলেন তো, আমার নবীর চুলের যদি এমন বরকত হয়, তো নবীর বরকত কত? সুবহানাল্লাহ। যারা আল্লাহ আমার রাসূলের শানকে ছোট ছোট করে দেখে, 1000 বছর ইবাদত হবে, ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কি কথা কন না কেন? হুজুর গাউসে পাক নবীকে কোনদিন ছোট করে দেখে নাই। হযরত রাহমাতুল লিল আলামিনের পবিত্র শানকে মুজাদ্দিদ আল বুসারি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী,
খাজা বাবা আজমিরি, শাহজালাল ইয়ামানি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, হযরত বাজিদ বুস্তামি, হাসান বসরি, রাবিয়া বসরি, কেউ তো রাসূলের শানকে কোনোদিন ছোট করে দেখে নাই। সবাই নবীর শানকে, মানকে, মর্যাদাকে বড় করে দেখেছেন, মহান করে দেখেছেন। যার কারণে তারা দুনিয়াতে অলি হয়ে চলে গেছে। তারা সম্মান নিয়ে তারা চলে গেছে, অলি হয়ে তারা কবরে চলে গেছে। যারা রাসূলের শানকে ছোট করে দেখবে তারা অলি হতে পারবে না। কথা কান না, নামাজ পড়তে পারবে, ফরিদ সাহেবের মতো পাগড়ি সুন্দর করে মাথায় বাঁধতে পারবে, জুব্বা জাব্বি গায়ে দিয়ে সারা দেশ বেড়ে ঘুরতে পারবে, ইলম কালাম শিখতে পারবে, কোরআন হাদিস বুঝতে পারবে, জানতে পারবে, কিন্তু অলি হতে পারবে না। কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহ রাসূলের ইজ্জতে হাত দিয়ে কেউ অলি হতে পারে না। একসাথে বলুন, অলি হতে পারে না। বলুন, অলি হতে পারে না। মাথায় পাগড়ি দিয়ে ঘুরতে পারে, অসুবিধা নেই। ওই শিখেরাও পাগড়ি দেয়, ভারতের শিখ আছে না, হ্যাঁ, মাথায় পাগড়ি দিয়ে ঘুরে। বৌদ্ধরা দেখবেন মাথা টাক করে শালু গায়ে দিয়ে তারা ঘুরে। যদি আপনি দেখেন ইহুদিরাও তারা তাদের নিজস্ব পোশাক পরে ঘুরে। এই আমাদের দেশে যারা আছেন তারা এই পোশাক পরে জুব্বা গায়ে দিয়ে ঘুরতে পারেন, অসুবিধা নেই। পাগড়ি ফুগড়ি মাথায় দিয়ে ঘুরতে পারেন, ইলম কালাম শিখতে পারেন, কিন্তু অলি হতে পারবেন না। অলি হতে হলে তাকে আমার রাসূলের কদমে নেসার হতেই হবে, হতেই হবে। কথা বলেন ঠিক কি না? নবীর কদমে নেসার ছাড়া কেউ অলি হতে পারে না, কখনোই না। এটা অসম্ভব, কেউ পারেনি, আজও পর্যন্ত কেউ পারেনি। আমার পীর মুর্শিদ একটা শের গাইতেন, যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। এর অর্থ হচ্ছে যে নবীর কারণে তামাম জগৎ সৃষ্টি। তুমি দেখো আকাশের নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারা চলমান আছে। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। সূর্য চন্দ্র তার নিজস্ব গতিতে চলে, সব চলমান আছে। তুমি দেখো সবই চলমান, গাছ হচ্ছে, মাছ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পানি হচ্ছে, সবই হচ্ছে। আমার প্রিয় মুর্শিদ বলতেছে, শোনো, রাসূলের কদম ব্যতীত, নবীর চরণ ব্যতীত সব মিথ্যা, কিছুই থাকবে না। রাসূলকে পাইলেই সব পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? নবী পাইলে সব পাওয়া যাবে। আমার মুর্শিদ বলতেছে, বাবা, রাসূল পাইলে আল্লাহ পাওয়া যাবে, রাসূল পাইলে সব হয়ে যাবে। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য জবাবে শিকতে লিখছেন, কে আফাতুনে মুহাম্মদ সে তু হম তেরে হে এ যা চিজ হি কিয়া লৌহ কলম তেরে। তুমি যদি আমার নবীর ওফাদার গোলাম হতে পারো, তামাম মাখলুক তোমার গোলামি করবে, গোলামি করবে, গোলামি করবে। তামাম মাখলুক আল্লাহ তোমার দিকে ঝুঁকায় দিবে। একসাথে বলা যাবে না মারহাবা? কাজী নজরুল লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। খালিদ বিন ওয়ালিদের জীবনী থেকে আপনাদেরকে শোনাইলাম। বন্ধু,
এই জন্য বলে দিয়ে যায়, বুঝতে হবে, আপনাকে মানতে হবে। আহা, শহীদ যারা আল্লাহর পথে জীবন দেয়, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দেয়। এই জন্য সাহাবীদের মধ্যে আপনি দেখবেন কোন কোন সাহাবী আমার রাসূলের প্রেমে নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন। কোন সাহাবী আল্লাহ চিনার আগে রাসূল চিনেছেন, রাসূলের আগে তারা আল্লাহ চিনে নাই। রাসূল দিয়ে তারা আল্লাহ বুঝেছেন, নবী দিয়া দিন বুঝেছেন, নবী দিয়া ঈমান এনেছেন, নবী ছাড়া ঈমান তারা নিতে পারে নাই। কি কথা কন না কেন? নবী ছাড়া ঈমান নিতে পারছে? নেভার, কখনোই না। একটা ঘটনা বলে শেষ করে দিব, সময় কম, তো মনোযোগ দিন। 1.5 ঘন্টা আপনাদের সামনে কথা বলতেছি। সারা রাত্রি ভালো লাগবে। 1.5 ঘন্টা কেমনে গেছে আপনারা বলতে পারবেন না, কিন্তু আমার তো আনবেন। অনেকেই হুজুর এই না বললেন, বসতে বসতে 1.5 ঘন্টা চলে গেছে। তো 1.5 ঘন্টা চলে গেছে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী এই যদি কোনোদিন সৌদি আরবে মক্কা মদিনাতে যান, তো দেখবেন যে পাহাড়ি রাস্তা। এখন তো জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় রোডের পাশে দোকান, পুলিশ টুলিশ এই সে অনেক কিছু হয়েছে। 1450 বছর আগে কত দুর্গম ছিল, বাপরে বাপ। প্রিয় রাসূল আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তো ঠিক এমন সময় যেতে যেতে পাহাড়ি রাস্তা পার হয়ে গেছে। বহু দূরে যাওয়ার পরে রহমতের নবী, আল্লাহর নবী বহু দূরে যাওয়ার পরে সাথে আবু বকরকে নিয়ে রওনা দিলেন বহুদূর। যেতে 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 মরুভূমির ভিতরে তৃষ্ণা লেগে গেল, পানি নাই, সাথে পানি শেষ হয়ে গেছে। নবীজি বলেন, আবু বকর দেখো কোথাও পানি পাওয়া যায় কিনা। হযরত আবু বকর খুঁজতে খুঁজতে কোথাও পানি পান না। বলেন, হুজুর পানি পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, আবু বকর দেখো কোথায় পানি পাওয়া যায়, কি ব্যবস্থা হয়। বলল, হুজুর কোথাও পানি নাই, একবারে বিজবন, কোথাও কুয়া নাই। নবীজি বললেন, তাহলে দেখো কোন রাখাল ছাগলের পাল নিয়ে, উট দুম্বার পাল নিয়ে কোথাও আছে কিনা। কারণ ওই রাখালের কাছে গেলে পানি যদি নাও মিলে, তাহলে অন্তত আমরা উটের দুধ বা ছাগলের দুধ দহন করে দুধ খেয়ে আমরা কলিজা ঠান্ডা করতে পারবো। সিদ্দিক আকবরকে নিয়ে নবীজি হাঁটতে হাঁটতে দেখলেন বিরাট একটা ছাগলের পাল দেখা যায়, একটা রাখাল। রাখালটা বালক, পরিপূর্ণ না, বালক রাখাল ছাগলের পাল চড়াইতেছে। আল্লাহ নবী যে ডাক দিলেন, ও রাখাল তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। রাখাল তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। একসাথে বলবেন না, মারহাবা। বলে, তোমার নাম আব্দুল্লাহ, সুন্দর নাম তো। রাখাল রে, আমি বড় তৃষ্ণার্ত। ও রাখাল, তোমার কাছে কি কোনো পানি আছে? বলে, না, আমার কাছে পানি নেই। বলে, তাহলে যদি পানি না থাকে, তাহলে তোমার একটু ছাগল থেকে একটু দুধ দহন করে আমার দুধ খাওয়াও। রাখাল ডাক দিয়ে বলতেছে, আপনি কে? আপনাকে চিনি না, আমি তো এই ছাগলের মালিক না। ছাগলের মালিক আমার মালিক, আমি শুধুমাত্র রাখাল। আপনি কে? আমি অনুমতি ছাড়া মালিকের ছাগল দহন করে দুধ আপনাকে দিতে পারি না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আপনি কে? আপনাকে তো চিনি না, কিন্তু আমার ছাগলের মালিক তো আমি না। ছাগলের মালিক সে একজনে, আমি তার রাখাল। আমি তার অনুমতি ছাড়া আপনাকে দুধ দহন করে কি করে দেব? আল্লাহু আকবার বলবেন? আর এখন যদি আপনি দোকানে কর্মচারী দিয়ে দেন, কেউ বলে তুই বিক্রি কর, আমি আসতেছি, স্যার যান গ্যাস বেচে দিবানি। ও সুন্দর করে বেচে একবার দোহান সব ইচ্ছে দিবে। কি কথা কন না, খেয়ে ও দোহান সব ইচ্ছে লিখছে অবস্থা। হাজিরিন, বলে, আমি মালিক না। নবীজি তার কথা শুনে খুব সন্তুষ্ট হলেন, চেহারা উজ্জ্বল হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, ও রাখাল, তাহলে বলো, যদি ছাগলের দুধ দহন করে না দাও, তাহলে যেই ছাগলের দুধ হয় না, যেই ছাগল কোনোদিন কোনো ছাগির কাছে যায় নাই, অর্থাৎ কোনো বাচ্চা কাচ্চা হয় নাই,
অথবা যে ছাগলটা পরিপূর্ণ না এমন একটা ছাগল নিয়ে আসো, আমি যদি তার দুধ দহন করে দুধ খেতে পারি তাহলে তো আর কোনো বাধা নাই। হ্যাঁ, তা দিতে পারি। যে ছাগলের ওলান হয়েছে না, বুঝেন না, মনে হয় ছোট বাচ্চা ছাগল, এই বাচ্চা ছাগল একটা লইছে, দেখি বেড়ায় কেমনে এই ছাগলের দুধ দোয়াইবো বলে, এটা কেমনে দোয়াইবো দেখি আজকে। তো বাচ্চা ছাগল একটা ধরে নিয়ে আসছে, আল্লাহ নবী তার ওলানের নিচে হাত দিয়ে দিলেন, ওলান বের হয়ে আসলো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তায় পড়ে গেলেন, এটা কেমনে সম্ভব? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তায় পড়ে গেলেন। নবীজি বলেন, আবু বকর একটা পাথর নিয়ে আসো খোলসওয়ালা। হযরত আবু বকর সিদ্দিক খোলসওয়ালা একটা পাথর নিয়ে আসলেন, পাথরটাকে পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দিয়ে পাথরটাকে পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেওয়ার পরে ছাগলের নিচে পাথরখানা ধরলেন, নবীজি দুধ দহন শুরু করলেন। আস্তে হয়ে গেল না মনে হয়? আপনাদেরও মনে দুই একবার দোয়াইছেন যেমন মনে হইতেছে। আল্লাহ, এই ছোট্ট ছাগলের দুধ দহন নবীজি শুরু করলেন। পাথরের খোলস ভরে গেল। আল্লাহ নবী বলেন, আবু বকর পান করো বিসমিল্লাহ বলে। আবু বকর শুরু করলো। প্রিয় নবীজিও পান করলেন, বিসমিল্লাহ বলে পান করা শেষ, আরো দুধ আছে। প্রিয় নবীজি আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ এবার বাকি দুধ সব তোমার, তুমি খাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, এই ঘটনা দেখার পরে কালেমা আমাকে উদ্বুদ্ধ করেছে পড়ার জন্য। আমি কালেমা পড়েছিলাম। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন না, তিনি এই উম্মতের শ্রেষ্ঠ মুফতি ছিলেন। এই উম্মতের শ্রেষ্ঠ মুফতি। আমাদের নামের আগে তো মুফতি সুফতি বহুত কিছু, আমরা সাতার মুফতি, আমরা হলাম সাতার মুফতি, এটা কোনো মুফতি না। আমাদের নামের আগে বহু মুফতি সুফতি লেখা আছে, আমরা হলাম সাতার মুফতি। আমাদের ফরিদপুরে ছাতা সারে ভাঙ্গার মানুষ, আগে সারতে হন আর এটা নাই, ছাতা সেরে বেরোতো, তা আমরা হচ্ছি সাতার মুফতি। বুঝতে পারছেন? এর মুফতি, সাতার মুফতি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের শ্রেষ্ঠ মুফতি, মুফতি আযম। ওনার ছাত্রের নাম ইব্রাহিম নখী, তার ছাত্রের নাম ইমামুল আজম আবু হানিফা। সেটা না মারহাবা, বুঝেন? আল্লাহর ছাত্র আমার নবী, আমার নবীজির ছাত্র ইব্রাহিম নখী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার ছাত্র ইমাম ইব্রাহিম নখী, তার ছাত্র ইমামে আজম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি দিন বুঝেন না, আমরা দিন বুঝি। উনি বললেন তারাবি 20 টাকা। তখন আমরা দেশে এক ছাতার এই কিছু আবিজাবি আজারে বাজারে আইছে, এরা বানাইছে 8 টাকা। তাহলে বোঝা গেল সব সিটারে বাটপার। কথা বল ঠিক না ঠিক? গাদ্দার। জোরে বলেন কি? একসাথে বলেন কি? হ্যাঁ, জবান খুলে বলেন কি? ইমাম আজম, তার উস্তাদের নাম ইব্রাহিম নখী, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তার উস্তাদ রব্বুল আলামিন। তাহলে তার সেই এত বড় ইমাম, তিনি লিখছেন যে আমাদের জমানাতে মুসলমান সাহাবা ইকরাম তারাবি পড়তে 20 টাকা, ওতে 20 টাকা তারাবি সুন্নাহ। আজকে যারা 8 টাকা বানাইছে তারা মূলত বেদাত সৃষ্টি করছে, ওরা হলো অরিজিনাল বেদাতি। বেদাতি বেদাতি। কথা বল ঠিক না বেটা? যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থেকে আমরা হক না বেহক? যারা বলেন হক না বেহক? এশার পরে মাওলানা হাফিজ আমির হোসেন রায়পুরি সাহেব আলোচনা করবেন। অতএব এখানে নামাজ পড়ে আপনারা আর দেরি টেরি করবেন না, বসে যাবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে মুক্তাসার দোয়া করে আবার দূরে চলে যাব, সে নরসিংদী শহরের কাছে। তো দোয়া করবেন ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ তৌফিক দিক হকের উপর প্রতিষ্ঠিত থাকে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রায়পুরি সাহেবের আগমন, রায়পুরি সাহেবের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই ফুরি হইলো, আমি খালি ফুরি হইতাম না, দুঃখে আছি।